हे प्रभु ये क्या हो गया? ये क्या हो गया? এই যে দেখো এত খাবার ভাই, পুরা গলা অবধি পানি আগে। পৌঁছে গেছি আমরা বাইগুনি রিসর্টে, ক্লাব মাহিন্দ্রার এটা রিসর্ট। আর দেখুন ঢোকার মুখেই আমাদেরকে ঠিক এইভাবে স্বাগত জানানো হচ্ছে ওনাদের তরফ থেকে। আর আসার পরপরই আমাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, হার্বাল টি আমাদের রেডি, অলরেডি বসে গেছে নিয়ে একজন। অনেক আগে থেকে আমাদের বুকিং করা ছিল, আর এদের একটা ওই যে কার্ডটা করলেই ফেসিলিটিটা পাওয়া যায়, সেটা আমাদের অনেক দিন আগে থেকে করানো হয়ে গেছিলো। কিন্তু যেহেতু ছুটি নেই, কিছু নেই, সেই জন্য অনেকগুলো হলিডে আমাদের স্টকেই অলরেডি আছে এখনও, মানে আরও খরচ করতে পারলে হয়। তো দেখতেই পাচ্ছেন রিসর্টটা কি সুন্দর সাজানো গোছানো। তবে হ্যাঁ, ইউটিউবকে বলবো এটা কিন্তু পেড প্রমোশন নয়, তাই যেন এটা আরও কিছু তাদের গাইডলাইন্সের মধ্যে যেন আবার অন্য কিছু না হয়ে যায়। তো সুন্দর, যেহেতু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা শেয়ার করছি। তো আমাদের যে রুমটা সেটা হচ্ছে এই দোতলাতেই আছে। তো খুব সুন্দর একটা পরিবেশ, আর মিউজিক টিউজিক বাজছে চারিদিকে। 204 আমাদের রুম। আমি রুমটা একটু দেখাবো, মানে কতটা ওয়েল ডেকোরেটেড আর কি এখানকার সমস্ত জিনিস, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ঢোকার মুখেই একদম বাম দিকে দেখুন আপনারা মিরর পেয়ে যাবেন। আচ্ছা, ঢোকার মুখে ডান দিকে একদম আমার ঠিক ডান দিকটাতে হচ্ছে আপনার হচ্ছে ওয়াশরুমটাতে একটু দেখাবো। একদম সুন্দর, মানে এটা নিয়ে তো কোনো কথাই নেই, সমস্ত কিছু একদম হাইফাই ব্যাপার। কোন দিকে রে? গরিবের ব্যাপার তো, এই সমস্ত আমার চাষ নেই, তাই সমস্যা হয় মাঝে মাঝে। আচ্ছা, এইটা দেখুন কতটা সুন্দর। এরকম জায়গায় থাকতে পারলে মন ভালো হয়ে যায় ঠিকই, কিন্তু মাঝে মাঝে কী করবো, টাকার অভাব, এইটা হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, এবারে ওয়াশরুমটা থেকে বেরিয়ে আসবো আমরা। বেরিয়ে আসার পর এবারে আমি বেডে চলে যাব সোজা। এইটা হচ্ছে সব থেকে সুন্দর মানে লাগলো আমার, নেচারের সঙ্গে মিশে গেছে এই ডেকোরেশনটা। সুন্দর সুন্দর পাতা দিয়ে লেখা, মানে পাতাকে এরকম কুচি কুচি করে কেটে লেখা আছে ওয়েলকাম। এই যে যদি কারো খোঁপা টোপা থাকে তাহলে মাথায় একটু এরকম স্টাইলে গুঁজে ফেলতে পারবে, আমার তো নেই, আমার কিছুই নেই। আচ্ছা, এই দিকটা হচ্ছে ওই রঙ্গিট নদী, যেটা আর কি সিকিমের বলতে গেলে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা বড় নিদর্শন। এরকমভাবে পর্দাটা খুলে দিলেই ওইদিকে গাছপালা ভরা, আর ওইখান দিয়ে নদীটা আপনার ওইদিকে মানে দেখা যাচ্ছে। সেটা হয়তো আসছে না অতটা, একটু দূরে আছে, মানে উঁকি ঝুঁকি মেরে দেখতে হবে এরকম একটা ব্যাপার। তবে সকালবেলা সূর্যের আলোটা যখন এখানে এসে পড়বে আরও সুন্দর একটা ফিলিংস হবে। আর ফার্নিচার একদম সুন্দর করে এখানে দেওয়াই আছে, চেয়ার টেবিল ফেবিল সব দেওয়া আছে, সঙ্গে হচ্ছে আবার ড্রয়ার ফায়ার দিয়েছে এরা, হ্যাঁ ঘর দারুণ দারুণ ব্যবস্থা সমস্ত। আচ্ছা, এখানে এটা তো আমাদের ঢোকার মুখে পরিয়ে স্বাগত জানানো হয়েছিল, চা খাওয়ার জন্য সমস্ত কিছু এখানে ব্যবস্থা করা আছে। আর এইখানে হচ্ছে একটা মিনি ফ্রিজ আছে, কোন দিকে খোলাটা, এই দিকে একটা মিনি ফ্রিজ আছে, ব্যবহার করা যাবে। বেডের এই দিকটাতে আমি দেখাবো, এই দিকটাতে একটা আলমারি টাইপের রাখা আছে, এটা কি বলে ওয়ার্ড্রোব। এই ও ভেতরে আবার আছে, কি বলে এটাকে, লকার, ওই সিন্দুক
ছোট একটা সিন্দুক আছে। বাবা, এখানে কত টাকা আছে লোকের এখানে সিন্ধুকে রাখবে আমি কে জানে। সেজে গুজে আমরা দুজন চলে এসেছি এখন ডিনার করতে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা এরকমই, মানে খুব হালকা হালকা একদম লাইট আছে। আর এসেই দেখতে পাচ্ছি অনেকে অলরেডি বসে গেছে। তো এনাদের যে লিমিটটা সেটা হচ্ছে রাত্রি 10টা পর্যন্ত আপনি এখানে ডিনারটা করতে পারেন। তো চলুন দেখি ফুল অ্যাম্বিয়েন্সটা আর একটু দেখে নিই কেমন লাগছে। এই যে দেখুন কিচেনে সকালবেলার থেকে মোটামুটি একটা জমজমাট ব্যাপার। সবসময় এখানে মিউজিক বাজে, যেটা এখানকার একটা প্লাস পয়েন্ট বলে আমার মনে হয়। আর রান্নাবান্না সমস্ত হচ্ছে। এই যে দেখুন শেফ কোনো একটা কিছু গ্রিলড হচ্ছে। আর এই যে সামনে একটা অ্যালকোহল রাখা রয়েছে। এই অ্যালকোহলটাও সম্ভবত এই রান্নারই কোনো কিছু একটা ইনগ্রেডিয়েন্টস হবে। আমাদের প্যাকেজে আজকে বুফে আছে। এই যে স্যালাড আমাদের অলরেডি নেওয়া হয়ে গেল। এই যে একটা ধোঁয়া ওঠা খাবার, এটা হচ্ছে থুপকা। থুপকাটা নেওয়া হচ্ছে এখন। এটা হচ্ছে দমকা মুর্গ। এই যে দেখুন পোড়া পোড়া মুরগি, এটাই হচ্ছে দমকা মুর্গ। মিজামি মুর্গ, এই হচ্ছে তার কালার অ্যান্ড টেক্সচার। এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। এই হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। এই হচ্ছে চাউমিন। এই যে এই হচ্ছে শাক, রায়ো শাক লেখা আছে। কলমি শাকের মতো কালারটা দেখাচ্ছে। দেখা যাক কেমন লাগে খেতে। মিক্স ভেজ, এই হচ্ছে মিক্স ভেজ। সবটাই একটু একটু করে নেওয়া হচ্ছে, দেখা যাক কতটা কি খাওয়া দাওয়া কি করা যায়। এটা হচ্ছে পনির কুরচান, তার কালারটা দারুণ আছে। এটা তো ডাল মাখানি। এই যে পুরো গরম গরম যাতে খাবারটা খাওয়া যায় সেরকম এখানে পদ্ধতি সমস্ত সিস্টেম করা আছে। এই এতক্ষণে তোর মুখটা দেখা যাচ্ছে। আরে ওইখানে কি, এখানে নে না, এখানে নে, এখানে নে, এটা করা আছে, তুই এখানে নে না, ওইখানে নে। হ্যাঁ এইটা ভালো, ঠিক আছে। হে প্রভু, ये क्या हो गया? ये क्या हो गया? এই যে দেখো এত খাবার ভাই, পুরা গলা অবধি পানি আগে খাচ্ছে দেখো। বাইগুনের এই রিসর্ট থেকে সবাইকে হচ্ছে গুড মর্নিং। তরমুজের রস খেতে খেতে সকালটা শুরু হলো। এরকম সৌভাগ্য হয়, এরকম যদি প্রত্যেক দিন হতো তাহলে তো জীবনটা আলাদা রকম হয়ে যেত। যাই হোক, খেতে যে খুব একটা ভালো লাগে তা নয়, তবে ভালো জিনিস সবারই খারাপ লাগে, এটা একদম বাস্তব কথা। ঘুম থেকে উঠেই এক প্রস্ত ঝগড়াঝাটি হয়ে গেল নির্মলের সাথে, ওই জন্য সে আলাদা আলাদা আগে খাচ্ছে। ক্যামেরা ধরার হচ্ছে যে ভঙ্গি নিয়ে, এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়ে গেল। তো যাই হোক, বাইরে এসছি, ঝগড়াঝাটিটা বেশি লেন্দি না করাই ভালো, সেই জন্য মোটামুটি আবার আমি ছবি টবি তুলতে ব্যস্ত হয়ে গেছি। তো প্রথমেই চলুন এখানকার যে কিচেনেই আমি দাঁড়িয়ে রয়েছি, কিচেন কাম রেস্টুরেন্ট যেটাই প্রপার্টির রয়েছে সেটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই তরমুজ খেতে খেতে। এটা হচ্ছে এই রিসর্টের যে কিচেন রয়েছে সেই কিচেনের যে অ্যাম্বিয়েন্স, টোটাল অ্যাম্বিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে সমস্ত কিছু কিন্তু কাচের। ইভেন এখানে শুধু নয়, পুরো সিকিম জুড়ে কিন্তু প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আপনি যে কোনো জায়গায় খেতে যাবেন সব জায়গায় কিন্তু হয় আপনি কাঁচ পাবেন বা আপনি স্টিল পাবেন। আর এখানকার মানুষ নেচারের সঙ্গে খুব বেশি কানেক্টেড।
এটা হচ্ছে আপনার বাইরের যে কিচেন থেকে যে বাইরের দৃশ্য, সেই দৃশ্যটা। এবং ডেকোরেশনটা দেখুন, এখানে সমস্ত কিছুই কিন্তু ডেকোরেশন যে করা আছে, ডেকোরেশনটা সম্পূর্ণভাবে আপনার প্রাকৃতিক উপায়। মানে এই গাছগুলো কিন্তু একদমই প্লাস্টিকের নয়, সব অরিজিনাল গাছ, সুন্দর সবুজ পাতা, আর আপনার হচ্ছে মাটির টব দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে এরকমভাবে। মানে ডেকোরেশনটার মধ্যেও কিন্তু টোটাল হচ্ছে আপনার প্রকৃতির ছোঁয়া আছে। এনাদের খাবারের বিভিন্ন রকম প্যাকেজ আছে, তো এইগুলো হচ্ছে বুফে সিস্টেম। এখানে আপনি আপনার যেরকম প্যাকেজ আছে সেই প্যাকেজ অনুযায়ী অর্ডার করতে পারেন, আর এখান থেকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমেই আপনি বুফেটাও অ্যাভেল করতে পারেন। এই লোকটা অলরেডি খেতে বসে গেছে এখানে, আর আমাদের অর্ডার হচ্ছে, আমাদের ইডলি আছে, আর হচ্ছে যে এরকম মশলা অমলেট আছে, আর সঙ্গে হচ্ছে আলুর পরোটা আছে, আর তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত কিছু, এই যে চাটনি, তারপরে ইডলির সঙ্গে এটা সাম্বার, এই সমস্ত দেওয়া আছে। এটা মনে হয় কি আছে বোধহয়, এটা দই, টক দই আছে, এই সমস্ত কিছু দেওয়া আছে। তো ঘুম থেকে উঠতে না উঠতেই গিলতে বসে গেছি। আমার এখনো হয়নি, আমি তো ভিডিও করতে ব্যস্ত। এই যে প্রপার্টির বাইরেটা আমি আজকে আপনাদের দেখাবো, ভেতরটা তো মোটামুটি আপনারা দেখেইছেন। তো মানে যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু আশেপাশের যে ক্যাম্পাস আছে এবং তার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু এখানে অনবদ্যত আজকে এই গোটা প্রপার্টিতে বাইরের দিকটাতে কি কি আছে সেটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এই হচ্ছে ওভারঅল আপনার বাইরে থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে এই বিল্ডিংটার, এটা হচ্ছে সেটা। এইখানে একটা বিষয় হচ্ছে যে চারিদিকে এনারা খুব নেচারের সঙ্গে মিশে থাকেন, মানে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের এইটাই হচ্ছে একটা বেশ ভালো গুণ আমি দেখছি। এইখানটা হচ্ছে যে পার্কিং, আর এই দিকটায় হচ্ছে পুরো সবুজে ঘেরা এই পুরো বিষয়টা। এই যে হচ্ছে সামনের দিকটাতে এই অ্যাডমিন অফিস, আর এই হচ্ছে আপনার দেখুন পুরো গাছ দিয়ে ঘেরা গোটা জায়গাটা। আর ওই দূরে দেখুন খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। নির্মল যার সঙ্গে কথা বলছে উনি এখানকার পাবলিক রিলেশন অফিসার। এই যে সিঁড়িটা চলে গেছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের সিঁড়ি, মানে যারা বাইরে থেকে খেতে আসে তারা একদম সোজা এসে এই সিঁড়ি দিয়ে উঠে একদম ওই যে উপরে রেস্টুরেন্ট, ওখানে চলে যেতে পারবে। আর রেস্টুরেন্টের যে ভেতরের যে ভিউ সেটা তো অলরেডি আপনারা দেখেইছেন। এই বাঁশ গাছগুলো বেশ ভালো লাগে আমার দেখতে। বেনুবন বিহার বলে যে গেছিলাম যেখানে বিহারের, সেখানে এরকম সুন্দর সুন্দর বাঁশের ঝাড় আর কি প্রত্যেকটা জায়গাতে আছে বসানো। ওই হচ্ছে আপনার ঢোকার রাস্তা, পুরো একদম ঢালু। এই ঢুকে একদম সোজা চলে আসতে হবে একদম এইখানে। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা হচ্ছে এদিকের রঙ্গিত নদী বয়ে গেছে রিভার সাইডের জন্য, আর সুইমিং পুল টুল অনেক কিছু আছে। তো বেসিক্যালি এই দেখুন এখানে লেখা আছে এটা হচ্ছে যে হ্যাপি হাবের রাস্তা আর কি, এরকম অনেক কিছু চলে গেছে। আপনারা গিয়ে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। রঙ্গিত নদীটা এখানে খুব সুন্দর, হিডেন জেমস বলতে পারেন। আর এটাই হচ্ছে মানে এই যে রিসর্টটা মূলত এই রঙ্গিত নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তো আমরা এখন সেই দিকটাতেই যাচ্ছি মূলত। এই হচ্ছে সুইমিং পুল, এখানে পুল এটিকুয়েটস কিছু লেখা আছে, সেরকম নিয়ম টিয়ম মেনে আপনাকে চলতে হবে। অনেক কিছুই আছে, ইউজ স্লিপার্স, নো স্মোকিং, এইসব আছে। তো যাই হোক, এই হচ্ছে আপনার পুলের টোটাল ভিউ। পুলের আকৃতিটাও বেশ সুন্দর। তো এখানে নামতে গেলে ওই সুইমিং কস্টিউমটা পরতে হবে, সেটা পরা তো সম্ভব নয় আমার পক্ষে, তাই নামাটাও গেল না। আর এই যে দেখুন আয়েসি লোক আয়েস করতে বসে গেছে, এসে না এসেই এই যে নো স্মোকিং লেখা আছে, হাতে সিগারেটের প্যাকেট। ছি ছি, লজ্জাজনক ঘটনা। এই যে এখানে হচ্ছে সমস্ত কিছু আপনার এই বসার জায়গাগুলো করা আছে,
এখানে গোয়া গোয়া টাইপের ফিল হতে পারে আপনার। এই আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে এমন একটা পাহাড় ঘেরা জায়গা, যেখানেই আপনি যাবেন পাহাড় দেখতে পাবেন। এরকমভাবে সুইমিং পুলে স্নান করুন আর দূরে হচ্ছে যে উঁকি মেরে মেরে পাহাড় দেখতে থাকুন, এটাই হচ্ছে মজা। কিন্তু এর জীবনে কিছু নেই, এমনি এমনি বসে আছে এখানে। তুই কি চাইছিস, কি করতে চাইছিস তুই? আমার খুব ইচ্ছা এই সুইমিং পুলে একটু নামবো, কিন্তু এখানে कॉस्ट्यूम आलादा। स्विमिंग जो ड्रेस कोड है इधर, वो पहनना है, उसके बाद उतरने का अनुमति मिलेगा। এটা তোকে এখানে হিন্দি বলতে কেউ বলেনি। लेकिन मैं नहीं चाहता कि वो स्विमिंग ड्रेस पहने। স্যার আপনাকে কেউ এখানে হিন্দি বলতে বলেনি, হ্যাঁ। আর এইটা হচ্ছে যে মানে এটা আমরা যারা দেখবে না তারা হচ্ছে বাঙালি, এখানে তোকে কেউ হিন্দি বলতে বলেনি। কি ঠান্ডা! চারিদিকে এরকম ছোট ছোট বসার জায়গাও আপনারা এখানে পেয়ে যাবেন, এরকম গাছগাছালিতে ভরা। এখানে কিছুটা টাইম স্পেন্ড করা যেতে পারে। এই যে সুন্দর করে নুড়ি পাথর বেছানো এই যে চত্বরটা, এটা হচ্ছে জিমন্যাসিয়াম। এইখানে যারা শরীর চর্চা টর্চা করেন তাদের এই জায়গাটা কাজে লেগে যাবে। মানে বলতে চাইছি যে এখানে চলে আসলে আর কোনো অসুবিধা বলে কিছু নেই, এই আর কি। নদীতে যাওয়ার পথে এই সিঁড়িটা চলে গেছে, আর এই যে গোল মতো জায়গাটা তৈরি করা আছে, এখানে সাধারণত লোকাল অ্যাক্টিভিটিমূলক যে স্টেজ প্রোগ্রামগুলো এখানে হয় সেগুলো এখানে সাধারণত অ্যারেঞ্জ করা হয়। আমরা চলে এসেছি একদম নদীর ঠিক তীরের রাস্তাটাতে। সিঁড়ি দিয়ে একদম সোজা নেমে গেছে, এই সিঁড়ি একদম নদীর পাড় বরাবর। এই দিক দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, আর এই রেলিংটার এই দিক দিয়ে একটা সিঁড়ি চলে গেছে। এই দুটো সিঁড়ি একদম সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন, একদম নদীর তীরে চলে গেছে। ওপর থেকে দেখুন আমরা অলরেডি নদীর একটা সুন্দর ভিউ পাচ্ছি। এখানে সাদা বালি, একদম নদীর তট ভর্তি এখানে। তবে হ্যাঁ, নদীর তীরে যাওয়ার জন্য কিন্তু আপনাকে আরও কিছুটা নামতে হবে। এই যে দেখুন নিচ দিয়ে সিঁড়িটা একদম চলে গেছে। মানে উপরের প্রপার্টিটা থেকে যখন এই নদীর ভিউটা জাস্ট সামনে আসবে, সেটা একটা আলাদাই মজা, একটা অপূর্ব দৃশ্য। তো যাই হোক, সিঁড়িগুলো কিন্তু খুব খাড়াই, হ্যাঁ। এরকমভাবে লাফাতে লাফাতে আমরা একদম ক্লান্ত হয়ে গেছি নামতে নামতে। তো আমি দেখাবো আরও একবার নদীর যে ভিউটা। এখানে একটা ছোট্ট বসার জায়গাও আছে, এখানে হ্যাঁ আড্ডা মারা যেতে পারে, কিন্তু সামনের গাছগাছালিগুলো এমন অবস্থায় আছে যে একটু প্রবলেম হয়তো হবে। তো নদীর ভিউটা আমি আরও একবার দেখাবো। এখান থেকে কত সুন্দর লাগছে নদীটাকে, একদম সাদা বালি আর নুড়ি পাথর সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দারুণ। মানে পিকচারাইজেশনটা এটার খুব ভালো আসবে, অনেকটা সেই সিনেমাতে আমরা যেরকম দেখি না, বেশ চারিদিকে নুড়ি পাথর সাজানো একটা বেশ একটা নদী, সেই রকমই টাইপের নদীটা কিন্তু খুব বেশি এখন আমি জল দেখতে পাচ্ছি না। এবং আগেও যখন কালকেও আমরা দেখেছিলাম নদীটার পাশ বরাবর যখন আমরা হেঁটে গিয়েছিলাম অনেকটা দূরে একদম জোরথাং পর্যন্ত, এই নদীটাকে আমরা ততটাই পাচ্ছি, জোরথাং পর্যন্ত পাচ্ছি। তো যাই হোক, তখন দেখেছিলাম যে নদীটা বিভিন্ন জায়গায় শুকিয়ে গেছে, কিন্তু এইখানে দেখুন জলের স্রোতটা কিন্তু বেশ আছে। কালকেও যখন আমি আসি তখনও দেখলাম যে জলের স্রোতটা একটু কম। এই পাহাড়ি নদীর এইটাই হচ্ছে বিশেষত্ব, যে কখন যে জল বেশি হবে আর কখন যে জলটা কমবে সেটা কিন্তু বলা খুব কষ্টকর। তো সেটা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে নিশ্চয়ই সেটা বোঝেন, এবং বুঝেই তারা কিন্তু একটা দেখুন এখানে নোটিশ রয়েছে, যেখানে বলা আছে যে অতিথিদের রিকোয়েস্ট করা হচ্ছে যে রিভার রঙ্গিত এটার কিন্তু ওয়াটার লেভেল যখন তখন বেড়ে যেতে পারে, বিশেষ করে বৃষ্টি হলে। এবং যদি কেউ সেই জলে মানে কোনো দুর্ঘটনা ঘটে, সেটার জন্য কিন্তু এই ক্লাব মাহিন্দ্রা আপনার একদমই দায়ী থাকবে না, এরকম একটা নোটিশও এখানে আমরা দেখতে পাচ্ছি।
তো অনেকেই আসেন এখানে এবং এই নদীর পাড়টাই মূলত এখানকার হিডেন জেমস যেটাকে বলে, একদম লুকোনো রত্ন ভাণ্ডার। এখানে যে কোনো বিশেষ করে শীতকালে অ্যাক্টিভিটি করতে কিন্তু বেশ ভালোই লাগবে। বনফায়ার করা যেতে পারে বা আদার্স কিছু পিকনিকের ব্যবস্থা করা যেতে পারে। যদিও এখন একটু বেশি রোদ, যেহেতু মানে মার্চ এসে গেছে, মার্চ চলছে, এই রোদটা একটু বেশি, সেই জন্য এখন একটু কষ্ট হবে দিনের বেলাটা, কিন্তু যখন খুব ঠান্ডা পড়বে সেই টাইমটা কিন্তু দুর্দান্ত। কিন্তু এখনও ওয়েদার এখানে বেশ ভালো, আরামদায়ক, খুব বেশি কষ্ট হচ্ছে না। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর এই রঙ্গিত নদীকে নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আর সেটা অবশ্য এখানে আমি অ্যাড করব না, একটা আলাদা ভিডিও করব। তো যাই হোক, আপনারা মতামত জানান, কারণ প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট।